আঙ্কেল আঙ্কেল, আমি তো এ প্লাস পাইছি। সিএম কই? ওর রেজাল্টের কি খবর? আঙ্কেল, আপনি কাঁদতেছেন? বাবা ও তো ফেল করছে। কি সিএম ফেল করছে আঙ্কেল? হ কি বলেন? সিএম ফেল করছে? আঙ্কেল, ও তো আমার থেকেও ভালো ছাত্র ছিল। আমরা যখন একাত্রে গ্রামে লেখাপড়া করছি তখন তো সব সময় পরীক্ষায় ওর রোল একইতে, আর ও ফেল করছে। ও পাশ করবে কেমনে বাবা? সরকারি স্কুল তো সরকারি স্কুলই। তোমার বাবার টাকা আছে বিধায় তুমি প্রাইভেট স্কুলে লেখাপড়া করছো। আমার তো টাকা নাই যে আমি প্রাইভেট স্কুলে আমার ছেলের লেখাপড়া শিখাবো। সেই জন্যই তো আমি গ্রামে ওর সরকারি স্কুলে লেখাপড়া করাইছি। কিন্তু সেখানেও বাবা প্রাইভেটের প্রতিযোগিতা চলে। যে স্টুডেন্ট প্রাইভেট পড়তে পারে সেই স্টুডেন্টই ভালো রেজাল্ট করে। মেধা না থাকলেও তার রেজাল্ট ভালো আসে। অথচ আমার ছেলের ভালো মেধা ছিল কিন্তু ভালো রেজাল্ট করতে পারে নাই, কারণ আমার ছেলে তো প্রাইভেট পড়তে পারে নাই। মডেল টেস্ট পরীক্ষায়ও আমার ছেলেরে 1 থেকে 10 নম্বরে নিয়ে উঠে রাখছে স্যারেরা, কারণ আমার ছেলে প্রাইভেট পড়ে নাই সেই জন্য। আঙ্কেল, আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমার বন্ধু ফেল করবে। তুমি সরকারি স্কুলের ঘটনা শুনলে তোমার চোখ চাল্লে উঠতে যাইবে। একটা ছাত্র যখন এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, সেও শুধু ওই সাবজেক্টই ভালো রেজাল্ট করে। অন্য শিক্ষক সেই ছাত্রকে ভালো চোখে দেখে না, কারণ সে তো তার কাছে প্রাইভেট পড়ে না। এভাবে প্রতিযোগিতা চলে সরকারি স্কুলে। তাহলে একটা ভালো মেধাবী ছাত্র কিভাবে ভালো রেজাল্ট করবে? আমার মতো তো সব ফ্যামিলি এক রকমের না। যাদের টাকা আছে তারা প্রাইভেট পড়ায়, কিন্তু টাকা না থাকলে ভালো মেধার কোনো মূল্যায়ন নাই। এই ধরনের কার্যকলাপ সরকারি স্কুলে চলতেছে। সরকারি স্কুলে যখন পরীক্ষা হয়, যেই ছাত্র নিজের নাম লিখতেও ভুল করে তো তারপরেও তার রেজাল্ট এক হয়, আর যেই ছাত্রের ভালো মেধা সেই ছাত্র গিয়ে 10 নম্বরে দাঁড়ায়, তখন আর ওই ছাত্রের মন মানসিকতা ভালো থাকে না। সেই জন্যই বোর্ড পরীক্ষা সে ফেল করে। এটাই হচ্ছে শিক্ষকদের প্রতিযোগিতা। প্রাইভেট পড়ো, রেজাল্ট করো। প্রাইভেট পড়বে না, তুমি ধ্বংস। তাহলে আমার ছেলে কেমনে পাস করবে? ভালো ছাত্র হইলেও প্রাইভেট না পড়লে পাস করতে পারবে না, তাহলে আমার ছেলে কেমনে পাস করবে? আমি তো একটু দাঁড়াই দাঁড়াই সবই শুনলাম। ভাই যা কইছে ঠিকই কইছে। তার টাকা আছে আর সব আছে। আমার পোলাটা প্রাইভেট পড়াইতে পারি না, দিলে আমার পোলাটার একেবারে ছেলের মতো একই অবস্থা। আজকের আমার ছেলেটা ঢাকা চলে গেছে। আঙ্কেল, আপনারা কেউ মন খারাপ করেন না আর এরকম কান্না করেন না। সিএম এর আবার ভালোভাবে লেখাপড়া করতে পার, সামনে আবার ভালো রেজাল্ট করবে ও। তবে তোমার কথা মানলাম বাবা, কিন্তু বর্তমান সরকারের কাছে আমাদের সকল গার্ডিয়ানের বিনীত অনুরোধ থাকবে, যাতে করে যতগুলো সরকারি স্কুল আছে সবগুলোর প্রতি কড়া নজরদারি রাখে। কেননা একটা টিচার 30 থেকে 45 মিনিট টাইম নিয়ে যখন ক্লাসে টিচিং দেয়, তখন আমি মনে করি আর প্রাইভেটের প্রয়োজন হয় না। সে যদি গণনা করে কিছু কিছু ছাত্রের পড়া আদায় করে, তাহলে প্রাইভেট লাগে না, আর এভাবে প্রতিযোগিতাও চলে না। কারণ দেখা গেছে আমার ছেলের মতো ভালো ভালো মেধাবী ছাত্র অনেক সময় ঝরিয়ে যায়, কারণ প্রাইভেট পড়তে পারলে সে ভালো ছাত্র হয়, প্রাইভেট না পড়লে মেধাবী ছাত্র একটা ভালো ছাত্র হয় না। এই প্রতিযোগিতার কারণেই বর্তমান প্রতিষ্ঠানগুলো নষ্টের পথে, ধ্বংসের পথে। তাহলে প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট কেমনে হবে? তো সরকারের কাছে আমি আবারও বলি, যাতে করে সরকারি স্কুলগুলোর প্রতি ভালো নজরদারি রাখা হয়। আসলে আঙ্কেল, এই প্রাইভেট ব্যবস্থার জন্য হাজারো মেধাবী ছাত্র একদম জোরে পড়ে যায়। কারণ সবার তো আর টাকা পয়সা নাই যে সবাই প্রাইভেট পড়াইবে। তাহলে প্রাইভেট পড়লে তুমি আমার কাছে ভালো ছাত্র, প্রাইভেট পড়বে না তুমি ভালো ছাত্র না। সেজন্য অনেক সময় একটা মেধাবী ছাত্রের মন ভাঙে যায়, তখন আর লেখাপড়ার প্রতি তার মন মানসিকতা থাকে না। বর্তমান ঘটনা এভাবেই হয়। সেই জন্যই বর্তমানে প্রতিষ্ঠানগুলাই রেজাল্টের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ।